আজকের 15 নম্বর প্রশ্ন। বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস। ঔরঙ্গজেবের রাজপুত নীতি কি আকবরের রাজপুত নীতির থেকে আলাদা ছিল? ঔরঙ্গজেবের রাজপুত নীতি কি আকবরের রাজপুত নীতির থেকে আলাদা ছিল বা পৃথক ছিল? পৃথক। এটা 15 নম্বর প্রশ্ন। পরীক্ষায় এর পূর্ণমান থাকতে পারে 5। এটা 5 নম্বরের জন্য লেখানো হচ্ছে। প্রশ্ন সংখ্যা 15, পূর্ণমান 5। উত্তর লেখো সবাই। মুঘল সম্রাট আকবর রাজপুতদের সম্বন্ধে দন্তেশ ময়ে বয়ে দন্তে নয়ে ধয়ে কা সম্বন্ধে এক উদার নীতি অবলম্বন করে তাদের সমর্থন দন্তেশ মত হয়রেব দন্তে ন সমর্থন দাও সহযোগিতা ও আনুগত্য লাভ করেছিলেন। সেদ দাও। কিন্তু ঔরঙ্গজেব সেই নীতির পরিবর্তন করে রাজপুতদের সম্বন্ধে অবিবেচক অবয়সী বয়কা চক নীতি প্রয়োগ করেন। ছেদ। এই রাজনৈতিক অদূরদর্শিতার ফলে তিনি সমগ্র রাজপুত জাতিকেই মুঘল সাম্রাজ্যের পরম শত্রুতে পরিণত করেছিলেন। সেদ। এবার সবাই পয়েন্ট করো, নম্বর দিতে হবে না, এমনি প্লেন পয়েন্ট করো। ঔরঙ্গজেবের রাজপুত নীতি র গয়ে বর্গীজয়কার বয়কার রাজপুত নীতি। পয়েন্ট করো সবাই, কোনো নম্বর হবে না, প্লেন লিখো। ঔরঙ্গজেব তার রাজত্বকালের প্রাথমিক পর্বে রাজপুতদের প্রতি মিত্রতার নীতি গ্রহণ করেন। কমা দাও। কিন্তু শীঘ্রই তালবস্যায় দীর্ঘি ঘয়রফলা হস্যায় তিনি রাজপুতদের বিরোধিতা শুরু করেন। সেদ। যেমন ড্যাশ দাও। এবার সবাই 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর দাও। জয়সিংহকে বিষ প্রয়োগে হত্যা। বয়সী মধ্যাংশ বিষ প্রয়োগে হত্যা। লিখো, সম্পর্কে লিখো। অম্বরের রাজা জয়সিংহ বর্গীজ অন্তুস্থ দৈনস্য অনেশ্বর ছিলেন সাম্রাজ্যের অন্যতম বিশ্বস্ত বয়সী তালবস্যয় বয়ে দন্তেশ্বয়তে সেনাপতি। কমা দাও। কিন্তু ঔরঙ্গজেব জয়সিংহকে তার ধর্মনীতির প্রধান শত্রু বিবেচনা করে বিষ প্রয়োগে হত্যা করেন। সেদ। এবার সবাই 2 নম্বর পয়েন্ট করো। মারোয়ার রাজ্য দখলের ষড়যন্ত্র। মারোয়ার ময়াকার ডয়বিন্দ্র ওকার অন্তুস্তয়াকার মারোয়ার রাজ্য দখলের ষড়যন্ত্র মধ্যাংশ ডয়বিন্দ্র অন্তুজ দন্তের নয়ত রফলা ষড়যন্ত্র। লিখো সবাই, সম্পর্কে লিখো।
উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা কার্যে নিযুক্ত থাকাকালে মারোয়ার রাজ যশবন্ত অন্তুজ তালবস্যায় ওকার দন্তের নয়তে যশবন্ত সিংহের ধ্বংসী অনেশ্বর হয়েকার সিংহের মৃত্যু হলে ঔরঙ্গজেব সেখানে এক মোগল বাহিনী প্রেরণ করেন। পরফলাইকার মধ্যাহ্ন প্রেরণ করেন। মারোয়ার রাজ্যটিকে সম্পূর্ণ গ্রাস করার উদ্দেশ্যে মোগল বাহিনী যশবন্ত সিংহের অন্তুজ তালবস্যায়কার দন্তের নয়তে যশবন্ত সিংহের ধ্বংসী অনেশ্বর হয়েকার এক আত্মীয় ইন্দর সিংহ হস্যায় দন্তের নয়দয় ইন্দর সিংহ ধ্বংসী অনেশ্বর সিংহকে মারোয়ারের রাজা বলে ঘোষণা করেন এবং ঔরঙ্গজেব যশবন্ত সিংহের শিশুপুত্রকে ব্যাকেটের মধ্যে দাও অজিত সিংহ বর্গীয়সী ধ্বংসী অনেশ্বর অজিত সিংহ ব্যাকেট শেষ করো মোগল অন্তপুরে দন্তের নয়তয়ে বিসর্গর পয়সু রয়কা রেখে মুসলমান ধর্মে দীক্ষিত দয়দীর্ঘী ক্ষয়মধ্যংসী করার সংকল্প করে কিন্তু যশবন্ত সিংহের মন্ত্রী রাঠোর সর্দার দুর্গাদাস যশবন্ত সিংহের স্ত্রী ও শিশুপুত্র অজিত সিংহকে উদ্ধার করেন এবং মারোয়ারের রাজপুতগণকে ঐক্যবদ্ধ করে মোগল শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। শীঘ্রই মেবারের রাজসিংহ ও ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধে তাদের সঙ্গে যোগ দেন। 3 নম্বর পয়েন্ট করো। ঔরঙ্গজেব কর্তৃক মেবার আক্রমণ। ঔরঙ্গজেব কর্তৃক কর্তৃক মেবার আক্রমণ লিখো সবাই। জিজিয়া কর বর্গীয়সী অন্তুস্থায়কার কর মেবারের ওপর ধার্য করার ফলে রাজসিংহ আগে থেকেই ঔরঙ্গজেবের ওপর অসন্তুষ্ট হয়েছিল। ইতিমধ্যে মারোয়ার বানান আমি আগেই বলেছি, ময়াকার জয়বিন্দ্র ওকার অন্তুস্থায়াকার। মারোয়ার থেকে রাজসিংহের কাছে সাহায্যের আবেদন এলে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। ফলে ঔরঙ্গজেব মেবার আক্রমণ করেন। উদয়পুর
ও চিতোর চয়সী তয়কার মোগল করায়ত্ত হয়, কর একার অন্তুস্থ তয়তে করায়ত্ত হয়, কমা দাও, কিন্তু রাজসিংহ আরাবল্লী পর্বতশ্রেণীর আশ্রয় থেকে যুদ্ধ চালাতে থাকেন। ছেদ দাও। যুদ্ধ চালাতে থাকেন, ছেদ দাও। ইতিমধ্যে সুযোগ বুঝে রাজসিংহের পুত্র জয়সিংহ মালব ও গুজরাট পর্যন্ত আক্রমণ করেন। রাজসিংহের পুত্র জয়সিংহ মালব ও গুজরাট পর্যন্ত আক্রমণ করেন, ছেদ দাও। পক্ষান্তরে দাক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থা জটিল হয়ে উঠলে ঔরঙ্গজেব ও বাধ্য হয়ে তার সঙ্গে সন্ধি স্বাক্ষর করেন। দন্তে শয়বে আকার ক্ষয়মধ্যে স্বাক্ষর করেন, ছেদ। পরের পয়েন্ট 4 নম্বর, মারোয়ারের সঙ্গে সন্ধি। ময়াকার ডয়বিন্দ্র ওকার অন্তুস্তয়াকার রয়েকার মারোয়ারের সঙ্গে সন্ধি, লিখো। রাঠোরগণ রয়াকার ঠয়কার রাঠোর রয়াকার ঠয়কার গ মূর্ধন্য একক শক্তিতে যুদ্ধ চালিয়ে যেতে থাকে, ছেদ। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর শাহ তালবেশাকার হ 1709 খ্রিস্টাব্দে অজিত সিংহকে মারোয়ার রাজ বলে স্বীকার করে নিলে স্বীকার করে নিলে এই যুদ্ধের অবসান হয়, ছেদ। সবাই পরের পয়েন্ট লিখো। কোনো নম্বর হবে না, প্লেন হেডিং বা পয়েন্ট করো। ঔরঙ্গজেবের রাজপুত নীতির ব্যর্থতা, পয়েন্ট করো। ঔরঙ্গজেবের রাজপুত নীতির ব্যর্থতা। বৈজফলা থয়রেপ তয়াকার, লিখো, সম্পর্কে লিখো। সুতরাং এটি স্পষ্টই দন্তে শয়ে পয়ে মধ্যেন শয়েটয়ে হস্যা স্পষ্টই প্রতীয়মান পরফলা তয় দীর্ঘি উন্তুস্ত ময়াকার দন্তানা প্রতীয়মান হয় যে ঔরঙ্গজেবের রাজপুত নীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। কমা দাও, কারণ ড্যাশ নিচে লেখো সবাই। প্রথমত, পয়েন্ট করো, প্রথমত লিখো মেবার বা মারোয়ার কোথাও তিনি সাফল্য লাভ করতে পারেননি, কমা দাও। অথচ প্রচুর অর্থ ও সৈন্য তিনি এই উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন, ছেদ। আবার প্রথম দিকে লিখো। দ্বিতীয়ত পয়েন্ট করো, দ্বিতীয়ত সম্পর্কে লিখো। মুঘল সম্রাটের রাজনৈতিক মর্যাদা ও যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল। ক্ষয়মধ্যশস্যু মধ্যের নয়নে ক্ষুণ্ণ হয়েছিল, ছেদ। পরের পয়েন্ট কত? তৃতীয়ত
রাজপুত জাতিকে তিনি শত্রুতে পরিণত করার ফলে রাজপুত জাতিকে তিনি শত্রুতে পরিণত করার ফলে উত্তর পশ্চিম আফগানদের বিরুদ্ধে বা দাক্ষিণাত্যের মারাঠাদের বিরুদ্ধে তিনি তাদের কোনো সাহায্যই লাভ করতে পারেননি। কমা দাও। যা সাম্রাজ্য রক্ষা করার জন্য খুবই প্রয়োজন ছিল। ছেদ দাও। এই বিদ্রোহী ভাব, বয়সী দয়রফলাকার হয় দীর্ঘ, এই বিদ্রোহী ভাব রাজপুত জাতি মুঘল শক্তির বিরুদ্ধে চলে যায়, যার পরিণতি সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অব তালবস্যা ময়ে ভয়ে আকার বয় দীর্ঘে, অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সেদ। নোটটা সবাই মুখস্থ করে নিও, অসুবিধা হলে ফোন করো, আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, এতে বোঝানো সম্ভব না, বা পরে আলোচনা করব অন্য ভিডিওতে। সবাই ঘরেই থাকো, সুস্থ থাকো।